নমস্কার, আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো 2025 সালে রাধা অষ্টমী কবে পড়ছে এবং জেনে নেব পঞ্জিকা মতে রাধা অষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে। এই রাধা অষ্টমীর দিন কি করবেন বা কি করবেন না, কিভাবে রাধা রানীর পুজো করবেন, আজকে এই ভিডিওর মধ্যে সব কিছুই আপনারা পাবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের জানাই, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং জয় রাধা রানীর জয় লিখতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। 2025 সালে রাধা অষ্টমী কবে? ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর তিথিটি বিষ্ণু পুরাণ মতে শ্রী রাধিকার জন্ম তিথি হিসেবে পালন করা হয়। কৃষ্ণ জন্ম অষ্টমীর ঠিক 15 দিন পরে এই রাধা অষ্টমীর ব্রত অনুষ্ঠিত হয়। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথি পালন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার রাধা অষ্টমীও পালন করা উচিত। না হলে অষ্টমীর পুরো ফল লাভ করতে পারবেন না। বলা হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে, এক পাহাড় সমান দান করলে যে পূর্ণতা পাওয়া যায়, রাধা অষ্টমীর ব্রত পালন করলে সেই পূর্ণতাই পাওয়া যায়। তার সাথে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। রাধা রানীর জন্ম হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তাই এই বছর 2025-এ রাধা অষ্টমী তিথি কবে পালিত হবে? পঞ্জিকা মতে 31শে আগস্ট রবিবার 2025-এ পালিত হবে রাধা অষ্টমী। এবার জেনে নেব পঞ্জিকা মতে রাধা অষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে। রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে আগস্ট 2025 শনিবার রাত 10:41 থেকে পরের দিন 31শে আগস্ট রবিবার রাত 12:50 মধ্যে সমাপ্ত হচ্ছে। 2025-এ রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা কতক্ষণ? না, 31শে আগস্ট রবিবার সকালে সূর্যোদয় থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আপনার পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস চলিবে। 2025-এ পঞ্জিকা মতে পুজো করার সবচেয়ে শুভ সময় হলো কখন? না, পঞ্জিকা মতে পুজো করার সবথেকে ভালো সময় বা শুভ সময় হলো 31শে আগস্ট রবিবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12:28 পর্যন্ত। এবার জেনে নেব অষ্টমী পুজোর উপকরণ কি। ফুল, দীপ, ধূপ, মধু, দই, গঙ্গাজল, তুলসী পাতা, অবশ্যই পারলে পদ্মফুল, দূর্বাস, সিঁদুর, চন্দন, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগব্য। এর সঙ্গে অবশ্যই রাখবেন কলসপত্র, ঘট এবং একটি শীষডাব। ঠাকুরের জন্য নতুন বস্ত্র, আতপ চাল, আপনার সাধ্য মতো ফল, মিষ্টি নৈবেদ্য দেবেন। অবশ্যই সেদিন রাধা কৃষ্ণ যুগল মূর্তিকেই পাশাপাশি রেখে পুজো করবেন। অবশ্যই ধূপ দীপ জেলে পুজো করবেন এবং পুজো শুরু করার আগে পারলে রাধিকাকে হলুদ রঙের বস্ত্র পরাবেন, কারণ রাধিকার হলুদ রং খুবই পছন্দের। হলুদ ফুল নিবেদন করবেন সেদিন রাধা রানীকে এবং আপনি আপনার নিজের মনের মতো করে পুজো করবেন। অবশ্যই রাধা রানীর ব্রত কথা পাঠ করবেন বা রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ করবেন।
রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ না করলে পুজো কখনোই সম্পন্ন হয় না। যদি একান্তই ব্রত কথা পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন, তবেই পুজো সম্পন্ন হবে। পুজো শেষ করার পর ভগবানের কাছে প্রার্থনা করুন। এদিন সন্ধেবেলায় অবশ্যই যে কাজটা করা উচিত তা হলো তুলসী মঞ্চে বা রাধা কৃষ্ণের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয় সন্ধেবেলাতেও রাধা কৃষ্ণের ব্রত কথাটি আবারও পাঠ করবেন বা শ্রবণ করবেন। এদিন সম্ভব হলে কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য অর্থ সাহায্য করুন। শ্রী রাধিকার জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে, তাই শ্রী রাধিকার পূজা মধ্যাহ্নকালেই সম্পূর্ণ করতে হয়। যেহেতু রাধারানী দিনের বেলায় আবির্ভূত হয়েছিলেন তাই দুপুরেই পুজো সম্পন্ন করা উচিত এবং পুজো সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। রাধারানী দিনের বেলায় আবির্ভূতা হয়েছিলেন বলে তাই এই দিন সারা দিন উপবাস না রাখলেও চলবে। পূজা সম্পন্ন দুপুর বেলাতেই করুন এবং দুপুর বেলাতেই পুজো হওয়ার পর উপবাস ভঙ্গ করতে পারেন। সকলেই এই দিনটিকে উদযাপন করুন ও রাধা রানীর কৃপা লাভ করুন। এই ব্রত পালন করলে শ্রী রাধা কৃষ্ণের অভয় পাদপদ্মে স্থান পাওয়া যায়। বলা হয় জন্ম অষ্টমীর উপবাস করলে অবশ্যই রাধা অষ্টমীর উপবাস করবেন এবং এই দিন রাধা রানী যা যা পছন্দ করেন সেই সব খাবার রাধা রানীর কাছে নিবেদন করুন। আর অবশ্যই যখন রাধা রানীর পুজো করবেন ভগবান শ্রীকৃষ্ণের ফটো বা মূর্তি আপনার বাড়িতে যাই থাকুক তেনাকে পাশে রেখেই তবে পুজো করবেন, না হলে রাধা রানীর পুজো সম্পন্ন হয় না। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।